আজকের এই গল্পটা যদি শেষ পর্যন্ত শুনেন তাহলে বুঝবেন একটা ছোট্ট ভুল কিভাবে একটা সংসারের হাসি কেড়ে নিতে পারে। শেষ ঘটনাটা হয়তো আপনাকেও অবাক করবে। আসসালামু আলাইকুম। রিনা আর সুহেলের ছোট্ট একটা সংসার ছিল। খুব বেশি কিছু ছিল না, কিন্তু যা ছিল তা নিয়ে তারা সুখী ছিল। সকালে দুজনে একসাথে চা খেত, সন্ধ্যায় সারাদিনের গল্প করত। সংসারটা ছোট ছিল, কিন্তু ভালোবাসা ছিল অনেক বড়। একদিন সুহেল নতুন একটা কাজে যোগ দিল। কাজের চাপ বেড়ে গেল। আগের মতো আর সময় দিতে পারত না। রিনা ভেবেছিল কদিন পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিন যত গেল দূরত্ব তত বাড়তে লাগলো। এক সন্ধ্যায় সুহেলের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসছিল। রিনা কিছু বলেনি, শুধু চুপচাপ সব দেখছিল। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরছিল, কিন্তু সে বিশ্বাস ভাঙতে চায়নি। পরদিন সুহেল আবার খুব রাত করে বাড়ি ফিরল। রিনা শুধু জিজ্ঞেস করলো, এত দেরি কেন হলো? সুহেল ছোট্ট করে বলল, কাজ ছিল। এই উত্তরটা শুনে রিনার মনটা আরও ভারী হয়ে গেল, কারণ আগে সুহেল সব কিছু খুলে বলতো, আর এখন যেন কথাগুলো ছোট হয়ে গেছে। রিনা অনেকবার নিজেকে বুঝিয়েছিল, হয়তো আমি বেশি ভাবছি, কিন্তু মানুষের মন তো সবসময় যুক্তির কথা শোনে না। ছোট ছোট কিছু পরিবর্তন তার চোখ এড়ায়নি। আগে অফিসে যাওয়ার আগে সুহেল হাসি মুখে বিদায় নিত, এখন যেন তাড়াহুড়া করে বেরিয়ে যায়। আগে বাড়ি ফিরে দিনের সব গল্প করত, এখন চুপচাপ বসে থাকে। ফোনটা আগের চেয়ে অনেক বেশি হাতের কাছে রাখে। এসব দেখে রিনার বুকের ভেতরটা অজানা এক ভয় জমতে থাকে। তবুও রিনা কোনো ঝগড়া করেনি। রিনা শুধু চেয়েছিল একদিন সুহেল নিজেই সব খুলে বলবে, কারণ রিনা বিশ্বাস করত সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সন্দেহেও নয়। কদিন পর ঘর গুছাতে গিয়ে রিনা একটা কাগজ পেল। কাগজটা হাতে নিয়ে সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। রিনা অনেকক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইল। খুলবে নাকি খুলবে না সে বুঝতে পারছিল না। তার বুকের ভেতর দুকদুকানি যেন আরও বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই কাগজটা খুললেই হয়তো সব বদলে যাবে। ঠিক তখনই বাইরে থেকে সুহেলের কণ্ঠস্বর ভেসে এলো, রিনা তুমি কোথায়? রিনা তাড়াতাড়ি কাগজটা নিজের আঁচলের ভেতর লুকিয়ে ফেলল। সে সিদ্ধান্ত নিল সুহেলের সামনে নয়, একা থাকলেই কাগজটা খুলবে, কারণ সত্যিটা জানার আগে সে কাউকে কিছু বলতে চায় না। তার হাত কাঁপছিল, মনে হচ্ছিল এই কাগজের ভেতরে হয়তো তার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। সে ধীরে ধীরে কাগজটা খুলল। ভেতরে কি লেখা আছে সেটা পড়েই চোখে পানি চলে এলো, কিন্তু সেই কান্নার কারণটা কেউ ভাবতেও পারেনি। কাগজটায় এমন কি লেখা ছিল যা পড়ে রিনার পৃথিবীটা বদলে গেল। সেই উত্তরটা নিয়ে আসছি আগামীকাল।